আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। নমস্কার বন্ধুরা। মন খারাপ কে? সত্যি কথা বল, তুমি কি এইদিকে আমার মেয়ের মন পড়া খারাপ। করিস নাই, তাই তো? মন খারাপ হচ্ছে, পড়া তো করেছি, টিউশন ক্লাসে 3 দিন 4 দিন ছুটি ছিল, তো রিভাইজ করা ভুলে হয়নি। গেছে ও যে হোমওয়ার্ক করেছে। কাকা, ও ভাবছে এখন টিউশনে এই যাব, শোনা, হোমওয়ার্ক তো করিনি। কি সমস্যা? কাঁদতাছস? তাই মন খারাপ করে বসে আছে। তাই আমি বললাম ওকে, তুই তো হোমওয়ার্ক করেছিস, তুই মন খারাপ কেন করছিস? শোনা, 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 শোনা। ওঠো বাবাই, চলো বেরোই। ওকে টিউশন ক্লাসে দিয়ে আমি মন্দিরে বসেছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো ও হচ্ছে জেলি খেতে চেয়েছিল, কয়েকদিন ধরেই বলছে জেলি দেখে জেলি খাবে। 5 টাকা দামের জেলিগুলো আছে না, তাই দোকানে যাচ্ছি, মুদি দোকানে জেলি কিনতে যাচ্ছি। মুদি দোকানে গিয়ে একটা জিনিসের জন্য 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ওনার দেওয়ার কোনো খবর নেই। তাই আমি অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। তো উনি রাগ করে চলে যাচ্ছেন, রেগুলার কাস্টমার যেহেতু। তাই উনি হচ্ছে ওই পুজো হয় না, সেই মিষ্টি দিয়ে দিল, পুজোর মিষ্টি আর হচ্ছে মেয়ের জেলি নিয়ে এলাম। ভালোই হয়েছে, এক কাজে 2 কাজ হলো। হালখাতা হয়েছে, হালখাতার মিষ্টি দিয়ে দিল। আমরা এমনি সপ্তাহে সপ্তাহে হাজার হাজার টাকার মাল আসে ওনার কাছ থেকে, আমার শ্বশুরের দিকে, আমার এদিকে। তো সন্ধ্যাবেলা যখন বাড়ি ঢুকলাম ওকে নিয়ে, আমার শাশুড়ি বললো যে যা মন্দির থেকে রাধা কৃষ্ণের দর্শনটা করে আসো, কারণ হচ্ছে আজকে ওই চন্দন দিয়ে স্নান করায়, আর এটা দর্শন করা নাকি খুব ভালো। শ্রীকৃষ্ণ রাধারানীকে চন্দন দিয়ে স্নান করায়, তো ওটাই দর্শন করতে গিয়েছিলাম। তো এটা করলে নাকি শ্রীকৃষ্ণ রাধারানীর গরম কম লাগে। এদিকে মহাদেবকেও তাই করেছে, চন্দন দিয়ে সুন্দর করে মাখিয়েছে। আমি খুব কাছে থেকে ভিডিও নিয়েছি, ওটা দেখাবো দাঁড়া। আর মন্দিরে আসলে সবাই আমার মেয়েকে ভীষণ ভালোবাসে, একটু চুলগুলি তো, আর আমার মেয়ে বেশ মিশুক, সবার সাথে মিশে যায়। এই দেখো রাধারানীকে কি সুন্দর করে চন্দন দিয়ে, চরণটা দেখো সবাই, রাধারানী শ্রীকৃষ্ণ সবাইকে চন্দন দিয়ে মাখিয়েছে। এটা বলতে পারো দুর্লভ দর্শন। তারপর মহাদেবকেও কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম জীবন্ত। তারপর বাড়ি চলে এলাম, মেয়েকে পড়তে বসিয়ে। এদিকে হচ্ছে ওই লতি আম, আমার লতি দেখে সত্যি কথা আমার কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল আমি কেঁদে দেই, এরম একটা ব্যাপার। তো এটা হচ্ছে সবজির আনাজের একটা পেঁপে, পেকে এরকম হয়েছে, আর খেতে এত মিষ্টি না কি বলবো। ওদিকে আমার মেয়ে এসে দেখি পড়তে না বসে ঘর বোঝাচ্ছে। যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিলাম, আজকে একটু টক ডাল করবো আর ডিমের ভুনা।